রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা? আরো জোরে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা? মোবাইলের মধ্যে জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন মোবাইলের মধ্যে আছে না নাই? কারি বাসেদের তেলাওয়াত, কারি ইউসুফের তেলাওয়াত, বাংলাদেশে কত কারীদের তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে তোমার সওয়াব হবে। কেন তুমি এই সমস্ত জিনিসগুলি শুনো? তোমার শরীরে তাল আসে অথচ তুমি বুঝো না। এগুলি শুইনো না রে যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি এগুলি শুইনো না। এগুলি শুনলে জাহান্নামে যাইবা, এগুলি শুনলে কবরে আযাব হইব, এগুলি শুনলে পোকামাকড়ে খাইব, এগুলি শুনলে সাপ বিচ্ছু কামড়াইব। আসলে তুমি কোনটা শুনবা জানোনি? তুমি তো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনবা, যেই তেলাওয়াত শুনলে দিলের মধ্যে শান্তি লাগে গো, যেই তেলাওয়াত শুনলে শুনতেই মনে চায়। ওই তেলাওয়াত মোবাইলের মধ্যে আছে, কারিবা আছে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ মুসলমান জোরে কোন মজা আছে না নাই? আরো জোরে কোন মজা আছে না নাই? এ বন্ধু এগুলির পিছনে পড়ো না, এগুলি তোমার জাহান্নামে লয়ে যাইব। ওই জাহান্নাম থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। মোবাইলটা যদি তুমি সঠিক জায়গায় ব্যবহার করো গো, যদি তুমি কোরআনের তেলাওয়াত শোনো, যদি তুমি গজল শোনো, যদি তুমি ওয়াজ মাহফিল শোনো, তাইলে তোমার লাভ। গুনার দিকে তোমরা যাইও না, গুনার দিকে তোমরা যাইও না। ওই গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, ওই গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না। কেউ তোমারে দয়রা রাখতে পারবে না। কবরে শুয়াইতে দেরি, দুই পাশের মাটি তোমারে চাপ দিতে দেরি করবে না। আল্লাহর নবী বর্ণনা করে জগতের মানুষ, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশে ঢুকে যাবে। কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্য কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও মিয়া তোমার দেহের কোনো দাম নাই, তোমার রূহের কোনো দাম নাই। তোমার রূহ ছিল আলাদা জগতে, তোমার দেহের কোনো অস্তিত্ব ছিল না। ওই দেহের মধ্যে ওই রূহটারে ভিতরে ঢুকায়া, ওই রূহটারে দেহের ভিতরে ঢুকায়া আল্লাহ তাআলা তোমার ক্ষণিকের জন্য হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। কেন পাঠাইছে জানোনি? কেন পাঠাইছে জানোনি? একমাত্র পাঠাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, অন্য কিছু কাম করার জন্য তোমারে পাঠায় নাই। ওই যে তুমি তাকে দেখো, এই দেহ থেকে রূহ বের হয়ে গেলে তোমার
সন্তান তোমার সঙ্গে ঘুমাইতে চায় না, তোমার মেয়ে তোমার সঙ্গে ঘুমাইতে চায় না। যেই বিবিরে তুমি এত ভালোবাসো, যেই বিবিরে তুমি এত মোহাব্বত করো, ওই বিবি পর্যন্ত কয় ও সাথীরা গো, এর দেখলে আমার ভয় লাগে। সন্তান কয় এর দেখলে আমার ভয় লাগে। মেয়েটা কয় বাবা দেখলে ভয় লাগে। বাবার লাশটারে ঘর থেকে তোমরা বের কইরা দাও। মাদ্রাসার 10 জন হুজুর 12 জন হুজুর ছোট ছোট বাচ্চাদের কাইনা কোরআন শরীফটারে দিয়া বাবার লাশের পাশে কোরআন তেলাওয়াত করে আর পাহারা দেয়। কেউ তোমার এখন ভালোবাসে না। ছেলে কয় আব্বা মইরা গেল, আমার জন্য কি রাইখা গেল। মেয়ে ডাক দিয়া কয় আব্বা চলে গেল, আব্বা আমার জন্য কি রাইখা গেল। বিবি ডাক দিয়া কয় স্বামী চলে গেল, স্বামী আমার জন্য কি রাইখা গেল। আসলে তোমার মুহিব্বিন কেউ না, তোমারে কেউ আসলে ভালোবাসে না। এই রূহটা দেহ থেকে চইলা গেলে এই দেহের যেমন কোনো দাম নাই। কিতাবের মধ্যে লেখে একটা গাছেরও রূহ আছে, একটা মাছেরও রূহ আছে। এই গাছের রূহ যখন চলিয়া যায় ওই গাছ তখন ফুল দেয় না, ওই গাছ তখন ফল দেয় না, কিন্তু গাছের দাম কমে না। কিন্তু তোমার আমার দেহের ভিতর থেকে রূহ চইলা গেলে এই দেহের কোনো দাম থাকে না। একটা গাছের দেহের যত দাম, আপনার আর আমার দেহের তার চাইতে আরো নিকৃষ্ট দাম, কোনো দাম নাই। ওই গাছটার দেহ, ওই গাছটার দেহ থেকে রূহ বের হয়ে গেলে হয়তো বা গাছটা ফুল দেয় না, হয়তো বা গাছটা ফল দেয় না, কিন্তু গাছের দাম কমে না। ওই গাছটারে ফাইরা, ওই গাছটারে পালা পালা করিয়া ওই কাঠ বানানো হয়, ওই কাঠ দিয়ে চেয়ার বানানো হয়। এই চেয়ারের বড় দাম, মানুষ এই চেয়ারের মধ্যে বসে। ওই কাঠ দিয়ে খাট বানানো হয়, ওই খাটের মধ্যে মানুষ ঘুমায়। একটা গাছ থেকে রূহ চইলা গেলে ওই গাছের দাম কমে না। কিন্তু মানুষ তুমি কত দুর্বল, কিন্তু মানুষ আমি কত দুর্বল। আমার দেহ থেকে প্রাণ পাখি চলিয়া গেলে এই দেহের কোনো দাম থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী কয় এই রূহওয়ালা দেহ, তুমি কি চিন্তা করো না তোমার মরা লাগবো? তুমি কি চিন্তা করো না তোমার কবরে ঘুমানো লাগবো? কি নিয়ে তুমি ঘুমাইবা? একজন মানুষ যত ধনী মানুষ হোক না কেন, 3 কাপড় ছাড়া কোনো কাপড় নাই, সাদা কাপড় ছাড়া কোনো কাপড় নাই। যত দামি জিনিস আছে সবগুলি খুলে খুলে নিয়ে চলে, কিন্তু তোমার শূন্য হাতে যাইতে হয়। তোমার সাথে যদি আল্লাহর রসুলের সম্পর্ক থাকে, বিশ্ব নবী কয় ঘুমাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। আল্লাহ ডাক দিয়া কয় শুধু তাই না, তুমি যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে মুহাব্বত রাখো গো, তাহলে তোমার কি হয় তুমি জানো নি? তোমার রূহটা বাইরে হইতে দেরি, আমি আল্লাহ জান্নাতি সবুজ পাখিরে ডাইকা নিয়ে আসি। ডাক দিয়া কয় এটা আমার মুহাব্বতের বান্দা, ওরে আমি ভালোবাসি, দুনিয়ায় থাকতে ওর আমারে ভালোবাসে। না না না, আর দেরি করা যাবে না। ওই বান্দার রূহটারে বাইর কইরা ওই সবুজ পাখির ভিতরে দিয়া পাখিটারে মাওলা ডাক দিয়া কয় যা যা যা, আমার বান্দার রূহটা জান্নাতের ভিতরে যা। ওই রূহটা জান্নাতে উড়াউড়ি করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী কয় তোমার দেহটার ভিতর থেকে রূহ বের হইয়া ওই সবুজ পাখির ভিতরে যখন জান্নাতে উড়াউড়ি করে, তোমার রূহটা জান্নাতে, তোমার দেহটা কবরে, কিন্তু তুমি কবরের মধ্যে বৈশা বৈশা জান্নাতের সব সুখ শান্তিগুলি পাও। একটু আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু এবার শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত সাঈদ বিন আমের, তিনি হিমসের গভর্নর। হিমসের গভর্নরের হাতে যখন 100 স্বর্ণ মুদ্রা আসলো, হিমসের গভর্নর ঘরের ভিতরে কান্নাকাটি করতে আরম্ভ করলো। দৌড়ায় বিবি আয়েশা কয় ও স্বামী, কুতিলা ওমর, ওমর কি হত্যা হয়ে গেছে? ওমর কি শহীদ হয়ে গেছে? না না বিবি, না ওমর শহীদ হয় নাই। তাইলে এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? ডাক দেখে বিবি গো, বিষয়টা তার চাইতে আরো জটিল। ডাক দিয়া কয় তাহলে কোন যুদ্ধে কি অধিকাংশ মুসলমান শহীদ হয়েছে? কয় না না, বিষয়টা তার চাইতে আরো জটিল। ও বিবি, তোমার হাতটা বাড়ায়া দাও। হাতটা বাড়ায় দিলেন, স্বামী হাতের মধ্যে হাত লাগায়া ডাক দেখো বিবি গো,
তুমি আমারে ওয়াদা দাও এই বিপদ থেকে তুমি আমারে সহযোগিতা করবা। বিবি ডাক দেখে স্বামী গো, তোমার দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমি কিন্তু তোমারে চিনি, তুমি কত বড় আল্লাহ ওয়ালা এটা আমি জানি। ও স্বামী, তোমারে ওয়াদা দিলাম গো এই বিপদ থেকে তোমারে আমি সহযোগিতা করব, কিন্তু বিপদটা কি বলবেন তো? এবার নবীর সাহাবী সাইদ বিন আমের হিমসের গভর্নর ডাক দেখে, বিবি গো আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুইকা গেছে। আমার বন্ধুগণ কথা বলতে দেরি, বিবি ঘরের ভিতরে ঢুইকা একটা কালো কাপড় আইনা অথবা বোরকা আইনা নিজের গায়ের মধ্যে লাগায়া স্বামীর হাতটারে ধইরা 100 স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে লইয়া স্বামী আর স্ত্রী রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেছে। মানুষের ঘরে ঘরে গিয়া ডাকে, তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 2 দিরহাম। তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 4 দিরহাম। তোমার ঘরে কি কোনো অভাব? লও তুমি 5 দিরহাম। ফজর নামাজের আগ পর্যন্ত হিমসের গভর্নর নবীর সাহাবী সাইদ বিন আমের নিজের বিবিরে লয়া ঘরে ঘরে গিয়া 100 স্বর্ণ মুদ্রা সব বিলীন করে দিয়া ফজর নামাজের আগে বিবিরে ঘরের ভিতরে ঢুকায়া স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে ডাক দেখ, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ঘর থেকে দুনিয়া আমি বাইর কইরা দিছি। এই খবরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চইলা গেছে। ওমর বড় খুশি, হায় হায় নবীর সাহাবীর চরিত্র কত বড় সুন্দর, এই মালে দুনিয়া জাহান্নামের মাল মনে করে, এই মালকে ঘরের ভিতরে রাখতে চায় না। চিঠি লেখছে, ও হিমসের গভর্নর, আমি আদা জাহানের মালিক, আমি খলিফাতুল মুসলিমিন, আমার নাম হলো ওমর, আমি হিমসে আসব, তুমি জনগণকে খবর দাও, বিরাট বড় সমাবেশের ডাক দাও। এবার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর একটা তারিখ নির্ধারণ করিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দাওয়াত করলেন প্রধান অতিথি বানায়া। আমিরুল মুমিনিনকে প্রধান অতিথি বানায়া সমস্ত জনগণকে ডাক দিলেন। বিরাট বড় জনসভা, বিরাট বড় জনসভা। ওই এলাকার মানুষ, হিমসের মানুষগুলি মনে মনে চিন্তা করে, উমরের নাম শুনেছি কিন্তু উমরে কোনোদিন দেখি নাই, আজকে আমাদের এলাকায় আসবে, উমরে আমরা একটু দেখব। যিনি সিংহ পুরুষ ছিলেন ইসলামের জন্য, নবীর অনেক সহযোদ্ধা ছিলেন, নবীর অনেক ভালোবাসার পাত্র ছিলেন, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে, আজকে আমরা সবাই উমরে একটা নজর দেখব। লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে গো, লক্ষ লক্ষ মানুষ। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, এ হিমসের জনগণ, তোমরা মন খুইলা নির্ভয়ে তোমাদের গভর্নরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে দাঁড়ায় দাঁড়ায় বলো। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ওমর মনে মনে চিন্তা করে, এমন গভর্নরের বিরুদ্ধে কে জবাব দিবে, এমন গভর্নরের বিরুদ্ধে কে অভিযোগ দিবে। হঠাৎ করে একজন মানুষ দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা অভিযোগ। কই কি অভিযোগ? দাঁড়ায় বলতেছেন, ওমর আমার অভিযোগটা হইল, উনি প্রতিদিন সিংহাসনে আসে, উনি প্রতিদিন অফিসের মধ্যে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি কইরা আসে। এই অভিযোগটা আমি আপনার কাছে দিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় বলতেছেন, এ সাইদ বিন আমের দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও। এবার সাইদ বিন আমের দাঁড়ায় কান্দে, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ডাক দিয়া কও, ওমর আমি আমার গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করতে চাই নাই, কিন্তু এখন তো আমি আসামি, না বলেও পারবো না। এবার ডাক দিয়া কই, কি হয়েছে তুমি জনগণের সামনে জবাব দাও, 10 মিনিট থেকে আধা ঘন্টা কেন দেরি করে আসো? এবার হিমসের গভর্নর নবীর সাহাবী সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, ওমর আমি গভর্নর, আমি নবীর সাহাবী, কিন্তু আমার ঘরের ভিতরে একটা চাকর নাই, আমার ঘরের ভিতরে একটা চাকরানি নাই। এই কারণে প্রতিদিন সকালবেলা আমি আমার বিবির সঙ্গে রুটি বানাইতে বানাইতে, নাস্তা খাইতে খাইতে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি হইয়া যায়। এ মুসলমান কেমন গভর্নর? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, আর কারো কোনো অভিযোগ আসেনি? যদি থাকে দাঁড়ায় বলো, আবার কেউ
দাঁড়ায় না। হযরত ওমর নিজে মনে মনে চিন্তা করে এমন গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ থাকবে। অনেকক্ষণ পরে আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন ওমর আমার একটা অভিযোগ। কয় কি অভিযোগ? ডাক দিয়ে বলে ওমর আমার অভিযোগটা হইল উনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সময় দেয়, সন্ধ্যা যখন হয় দরজাটারে বন্ধ করে রাখে, কাউরে দরজার ভিতরে ঢুকতে দেয় না, আমাদের কোনো অভিযোগ রাতের বেলা শোনেই না। এই অভিযোগটা আমার। ডাক দেখে সাইদ বিন আমের দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও। এবার সাইদ বিন আমের দাঁড়ায় দাঁড়ায় জবাব দিতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তাইলে শুনেন, আমি যখন সারাদিন মানুষের সময় দেই, জোহরের নামাজের সময় আমি প্রাণ বইরা আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে পারি না, আমি আসরের সময় আমার মালিকের প্রাণ বইরা সেজদা দিতে পারি না। সারাদিন পর মানুষকে সময় দেওয়ার পরে রাতের বেলা আমি দরজা খুলি না, আমার দরজায় কাউরে ঢুকতেও আমি দেই না। তার কারণ হলো 24 ঘন্টা ধরে আমি দুইটা ভাগে বিভক্ত করে দিছি। 24 ঘন্টার ভিতরে দিনের 12 ঘন্টা আমি জনগণকে দিয়া দিছি, আর রাতের 12 ঘন্টা আমি আমার মালিকরে দিয়া দিছি। রাতের বেলা দরজাটার বন্ধ কইরা যাই নামাজটারি বিছায়া আমি আমার মাথার মালিককে ঠেকায়া ডাক দে, মালিক দিনের বেলা প্রাণ বইরা তোমার ডাকতে পারি না, কিন্তু রাতের বেলা আমি তোমারে ভুলি না। ও মালিক তুই আমারে মাফ করে দিও, ও মালিক তুমি আমারে মাফ করে দিও। ওরে মালিক তুমি এমন একটা দায়িত্ব আমার কাঁধের মধ্যে দিছো গো, একটু যদি ভুল হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও মালিক তুমি আমারে ভুইলো না, ও মালিক তুমি আমারে ভুইলো না। এইভাবে সারা রাত কান্নাকাটি করি, এই কারণে রাতের বেলা আমি মানুষের সময় দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যত শুনে তত মুগ্ধ হয়ে যায়, যত অভিযোগ শুনে তত ভালোবাসা আরো বেড়ে যায়। ওমর সর্বশেষ দাঁড়ায় বলতেছে, আর কারো কোনো অভিযোগ আছে? আর কারো কোনো অভিযোগ আছে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। সর্বশেষ এক বুড়া দাঁড়াইছে, বুড়া দাঁড়াইছে। নবীর সাহাবীদের ইতিহাস, হিমসের গভর্নর সবচেয়ে গরিব, মাল ও দৌলত আসলে সব ফালায়া দেয়, মানুষকে বিলীন করে দেয়, কোনো অভিযোগ নাই। এমন এমন যদি আমাদের বাংলাদেশে হইতো, আহা, তাহলে সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হইতো। জোরে কোন ঠিক কি না? হইব কেমনে? বাপ রে বাপ, পিএস এর পিএস হের বাড়িতে টেহার বস্তা। কথা কয় না? পেঁয়াজের দাম মনে আপনাকে ওইদিকে খুব কম, হ্যাঁ 100 টাকা কেজি, মিছা কথা 300 টাকা কষ্ট মানে যেইটা হেডি কো হাসাড়াই 250 টাকা কেজি, 250 টাকা কেজি। চিন্তা করছে এই দিন এই হালে যাইব, এটা কি আমরা কোনোদিন জোরে কোন চিন্তা করছি? হায় হায় পিয়াজ কো মানছি, পিয়াজ মানে খুঁজে, পিয়াজ তুই কই, পিয়াজ তুই কই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো, এমন যদি হতো, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। অসম্ভবের কিছু না, অসম্ভবের কিছুই না, অসম্ভবের কিছুই না। আমি ছোট মানুষ তো আমার মাথায় ধরে না, আমি ছোট মানুষ তো আমার মাথায় ধরে না। আবার জেলে মেলে গেছি তো এর লেগে আবার একটু খালি মাথা হেদিকে যায়, খালি মাথার যত ফিরানি গেলে হেদিকে যায় মাথা। কি লিগা? ফাগলা রাখে, ফাগলা হাক্কা জ্বলাইস না, ফাগলাকে দূর বেড়া আমার তো মনে আসছিল না, তুই এখন মনে করে দিছিস। মাথা খালি এদিকে যায়। নিরপেক্ষভাবে একটি কথা বলি আপনাদেরকে, যদি সমর্থন যোগ্য হয় তাইলে ঠিক করেন, আন্দাগুন্দা ঠিক করেন না। এবার জোরে কোন ঠিক কিনা? তবে সামনের যে ঠিকটা কইবেন বুঝ যাবি না,
মনে হয় মানুষ আমারে কত সম্মান করে, দাওয়াত দেয়, চেয়ার আগায় দেয়, কিন্তু আমার গুনার দিকে তাকাই না। আমার বড় ভাই, আমার মতো জাহান্নামের আসামি এই জমিনে আর কেউ নাই।